বড়দিনের আরও আয়োজন নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে বড়দিনের আয়োজন কেমন দেখছেন, আর সার্বিক পরিবেশ নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি রাজধানীর মতো বন্দরনগরীর চট্টগ্রামেও নানা আয়োজন আমরা দেখছি। সকাল থেকে যে উৎসব, বড়দিনের যে উৎসব, সেই উৎসবে মেতেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তো গতকাল 9:30টার দিকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো আজকে সকাল থেকে যে বড়দিনের যে উৎসব, তো এখন নবকীর্তন শুরু হচ্ছে। এই নবকীর্তনে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের যে একেবারে অংশগ্রহণ আমরা একটু দেখানোর চেষ্টা করছি। নবকীর্তনে এখানে শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী যারা প্রার্থনায় যোগ দিয়েছিলেন। একটু আগে 8:30টায় শুরু হয়েছিল যে প্রার্থনা, সেই প্রার্থনার পর কিন্তু আমরা দেখছি নবকীর্তনে তারা যোগ দিয়েছেন। এই কীর্তন উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী তাদের যে আনুষ্ঠানিকতা, দিনব্যাপী তাদের যে কর্মসূচি শুরু হচ্ছে। তো দিনব্যাপী নানা কর্মসূচি তাদের রয়েছে, যেহেতু বড়দিনে নানা উৎসব থাকে। তবে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব বয়সের নারী পুরুষ সবাই এক জায়গায় সমবেত হয়। আজও তারপরে ব্যতিক্রম আমরা দেখছি না। গতকাল থেকে যে উৎসব, সেই উৎসবে মেতেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে থাকার কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। দেখতে পাচ্ছেন একেবারে যে নবকীর্তনে যোগ দিয়েছেন সব বয়সের এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তো সব মিলে বলা যায় উৎসব চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন উৎসবে সবাই এখানে সমবেত হয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের ধরেন্ডা গির্জাপল্লীতে, এবং আমরা দেখেছি এখানে যে ধর্মগুরু তিনি কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন, এবং প্রথম পর্ব ভক্তবিন্দুরা এসেছেন, এবং প্রথম পর্ব ঠিক সকাল 6:30টায় শুরু হয়েছে এবং 8:30টায় শেষ হয়েছে। এবং আমরা দেখাই যে এই যে এখানে দেখছেন যে যারা প্রার্থনা করছে, এবং যেহেতু ঈশ্বরের কাছে তাদের নানান প্রার্থনা এবং সংসারে শান্তি এবং ন্যায়ের জন্য কিন্তু তারা শান্তির জন্য কিন্তু তারা এসেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যারা ধর্মগুরু কিন্তু এখন দেখছেন যে তারা বক্তব্য রাখছেন, এবং সেখানে যে মানুষের যে এই যে যীশু খ্রিস্ট যে বেথলেহেমের যে জন্মগ্রহণ করেছিলেন, সেই যীশু যেখানে তিনি জন্ম নিয়েছিলেন, এরপরেই কিন্তু আপনারা দেখছেন যে সেই দিনটিকে ঘিরেই কিন্তু যে বিশ্বে কিন্তু যে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ হচ্ছে আজকে বড়দিন পালন করে, এবং তারা সৃষ্টিকর্তার কাছে মহিমার কাছে মানব জাতির জন্য মায়ের ন্যায় পথে পরিচালিত করতে পারে সেই প্রভু যিশু পৃথিবীতে আগমন ঘটেছিল। সেই যিশুর যে আজকে বেথলেহেমের যে জন্মগ্রহণ করা হয়, এরপরে যে এই দিনকে ঘিরেই কিন্তু আসলে শুভ বড়দিন উদযাপন করছে। এবং সাভারের খ্রিস্টান ধর্মাবলম্বী দ্বারা যে গির্জাগুলোতে আপনার সাজানো হয়েছে, এবং এছাড়াও কিন্তু আপনার বিভিন্নভাবেই কিন্তু আপনার সুন্দরভাবেই কিন্তু আসলে তারা সাজাচ্ছিলেন, এবং এখানে দেখছেন যে তিনি কথা বলছিলেন, এবং তারা বলছিলেন যে এখানকার তারা বলছিলেন যে তারা আসলে পাপ মুক্তি, পাপাচারের হাত থেকে আসলে শান্তির বাণীর জন্য কিন্তু এসেছিলেন যীশু খ্রিস্ট। এই ছিল আমার কাছে সাভারের ধরেন্ডা পল্লী গির্জা থেকে সর্বশেষ। একই খবর জানতে যাচ্ছি বরিশালে, আর এক সহকর্মী রয়েছে সাইফুল রহমান মিরনের কাছে। ধন্যবাদ নাজমুল, আপনাকে বড়দিনের শুভেচ্ছা। আপনি জানেন যে সারা দেশের মতো বরিশালেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই শুভ বড়দিনের উৎসব। এবং এই বড়দিনের উৎসব উপলক্ষে আমরা এই মুহূর্তে যে ক্যাথলিক চার্চে আছি সেখানে চলছে প্রার্থনা। সকাল 9টায় কিন্তু এই প্রার্থনা শুরু হয়েছে, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে আয়োজন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজকের এই নানা পর্বে নানান আয়োজন রয়েছে। সেই আয়োজনের মধ্যে এখন যে প্রার্থনা রয়েছে সেখানে তারা বলতে চাচ্ছেন পৃথিবীতে নামক শান্তির, অর্থাৎ অন্তরে প্রত্যেকটা মানুষের অন্তরে যেন শান্তি নেমে আসে, সেটাই তারা প্রার্থনা করছেন।
করছেন। একই সঙ্গে বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেজন্য যেন সব ধর্মের মানুষ একত্রে মিলিত হয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারে সেটাই তারা প্রত্যাশা করছেন। এবং একই সঙ্গে এই আয়োজন নিয়ে যে সাজসজ্জার আয়োজন রয়েছে নানানভাবে আমরা লক্ষ্য করেছি, সেখানে যে গোশালা সাজানো হয়েছে এবং ক্রিসমাস ট্রির মতো নানান আয়োজনে এখানে কিন্তু সাজানো হয়েছে। যে প্রার্থনা চলছে সেই প্রার্থনাকে ঘিরে বরিশাল নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই আয়োজনকে সর্বাত্মক এবং সুন্দর আয়োজন করবার জন্য তারা যে চেষ্টা করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা প্রার্থনা করছেন। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে অর্থাৎ বড়দিনের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রংপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। আপনি জানাবেন রংপুরে আর কি কি আয়োজন রয়েছে বড়দিন উপলক্ষে? মেরন, আপনি যেমনটি বলছিলেন যে বরিশালের খবর, আমি রয়েছি রংপুর নগরীর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত একটি গির্জায়। আসলে সকাল 9টায় প্রার্থনার মধ্য দিয়ে আজকের যে বড়দিনের উৎসব এটি শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচি চলছে, বড়দিনের উৎসব চলছে। আপনাকে যদি বলি যে প্রার্থনা, আলোচনা সভা, এরপরে রয়েছে কেক কাটা, এর মধ্য দিয়ে কিন্তু এই বড়দিনের আজকের যে বড়দিনের উৎসব সেটি কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীরা পালন করছেন। তাদের কিন্তু একটি প্রত্যাশা যে এই বড়দিনে যেন বাংলাদেশের সকল মানুষ ভালো থাকে, সারা বিশ্বে যেন শান্তি বর্ষিত হয়, কোথাও হানাহানি থাকবে না, থাকবে না কোনো বিভেদ, অর্থাৎ সব মিলে বড়দিনে যেন হয় অর্থাৎ সকলের অর্থাৎ সকল ধর্মের মানুষ যত শান্তিতে থাকতে। আজকে কিন্তু খ্রিস্ট ধর্মের মানুষের কিন্তু এটি যীশু খ্রিস্টের কাছে চাওয়া। একটি বিষয় বলে রাখি যে এই বড়দিন উপলক্ষে রংপুর অঞ্চলের যে গির্জাগুলো রয়েছে, গির্জাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আনসার সদস্য সবাই কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রয়েছেন গির্জাগুলো। প্রার্থনা চলছে, আপনি দেখতে পাচ্ছেন যে ধর্মগুরু সেই প্রার্থনায় অর্থাৎ তার ভক্তদের উদ্দেশ্যে মানে বক্তব্য রাখছেন। এরপরে কিন্তু কেক কাটার পরেই অর্থাৎ আজকের যে অনুষ্ঠানের যে সারাদিনের কর্মসূচির মধ্যে কর্মসূচি রয়েছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে বড়দিনের সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী বাবু অপেক্ষা করছেন বগুড়া, তার কাছে জানতে চাইব যে সেখানকার খবর। বাবু, আপনি জানাবেন যে বগুড়ায় বড়দিন উপলক্ষে কি কি উৎসব রয়েছে আমাদেরকে জানাবেন। মানিক, আপনাকে ধন্যবাদ। প্রতি বছরের নেই এবারও বড়দিন উদযাপিত হচ্ছে বগুড়ায়, এবং এখন প্রার্থনা সভা হচ্ছে বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর আয়োজনে। সেখানে প্রার্থনা সভা হচ্ছে। এখানকার ওএমসি নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি উপস্থিত রয়েছেন। এছাড়া কিছুক্ষণ পরেই এই প্রার্থনা সভার পরেই কেক কাটা হবে এবং আলোচনা সভা রয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে তারা বড়দিন পালন করবে। তারা জানিয়েছে যে সুন্দর পৃথিবীর প্রত্যাশায় এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় সকলের মঙ্গল কামনায় তারা বড়দিন পালন করছে। বগুড়া খ্রিস্ট মণ্ডলের আয়োজনে প্রতি বছরই বড়দিন উপলক্ষে নানা আয়োজন থাকে। শিশু কিশোরদের নিয়ে তারা কেক কেটে থাকে, আলোচনা সভা করে, তারা প্রার্থনা সঙ্গীত নেচে গিয়ে তারা এই উৎসবটি পালন করে থাকে। এবং এই উপলক্ষে কিন্তু অসহায় দরিদ্রদের মাঝে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে তারা খ্রিস্টীয় মণ্ডলীরা। এবং আজকে এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা উপস্থিত হয়েছিলেন। বগুড়ায় কিছুক্ষণের মধ্যেই তারা কেক কাটার বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। তানিয়া।